হ্যাঁ রিভিউ ক্লাস অবশ্য অনেকে বলছে যে যারা অলরেডি পারে তারা আসে না স্যার ওকে আসতে চাই বলছি যারা জেনে আসতে থাকবে সমস্যা নেই রেকর্ডিং দেখে নিতে হবে কারণ রিভিউ ইম্পর্টেন্ট। আচ্ছা সো এই পর্যন্ত যেটা আমি দেখিয়েছিলাম সেটা হচ্ছে যে কিভাবে অপারেটর ইউজ করে। অপারেটর কিভাবে ইউজ করে সেটা হচ্ছে আপনাদের these are called variables, these are called data types, এগুলো হচ্ছে ডাটা টাইপ, এগুলো হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবলের ভেতরে আমরা একটা ডাটা রাখি, ঠিক আছে? রাখার পর সেই ডাটা নিয়ে আমরা কিছু একটা করি। ফাও তো ডাটা রেখে লাভ নেই, তাই না? তো সেই ডাটা নিয়ে আমরা কিছু একটা কি করি, এখানে হচ্ছে এই দুইটা ডাটাকে যোগ করে যোগফলটা রাখছি হচ্ছে সি তে। এই দুইটা ডাটাকে যোগ করে যোগফলটা আমরা সি তে রাখছি। এখন সি তে রাখার পরে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের এই ডাটাটাকে এই যে যোগফলটা সি তে আছে, সি তে কত থাকবে বলেন তো? যোগ করার পর 15 থাকবে, কারণ a এর ভ্যালু হচ্ছে 10, b এর ভ্যালু 5, 10 আর 5 যোগ করে হবে 15, 15টা সি তে থাকবে। এখন আমরা যদি এই 15টা স্ক্রিনে দেখতে চাই, স্ক্রিনে দেখতে চাইলে আমাদের লিখতে হবে হচ্ছে printf। printf লিখে আমরা %d লিখব, তারপর লিখব কমা c। এই %d টা কি? %d টা হচ্ছে আমরা যদি কোনো ভেরিয়েবল প্রিন্ট করতে চাই, প্রিন্ট করার জন্য আমাদের একটা জিনিস ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। সো এই %d কে বলা হয় হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার। সো ফরম্যাট স্পেসিফায়ারটা কি? এখানে হচ্ছে আমরা যদি ইন্টিজার টাইপের ডাটা প্রিন্ট করতে চাই, এই সি হচ্ছে একটা ইন্টিজার টাইপের ডাটা। ইন্টিজার টাইপের ডাটা যদি আমরা প্রিন্ট করতে চাই, ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। আমরা যদি ভগ্নাংশ আকারের ডাটা প্রিন্ট করতে চাই তাহলে ফ্লোট টাইপের ডাটা যদি প্রিন্ট করতে চাই তাহলে হচ্ছে %f। যদি ক্যারেক্টার আকারের ডাটা প্রিন্ট করতে চাই তাহলে এখানে হবে %c। সো আমরা যে টাইপের ডাটা প্রিন্ট করব এখানে আমরা সেই টাইপটা প্রথমে লিখব নোটেশনের ভিতর, সেই টাইপটা লিখব, তারপর কমা দিয়ে এইটা আসলে কোন ডাটাটা সেটা বলে দিব। সো আমরা যদি কোনো ভেরিয়েবল প্রিন্ট করতে চাই তাহলে কি করতে হবে? আমাদের এই ভেরিয়েবলটা প্রিন্ট করার জন্য প্রথমে ভেরিয়েবলের ডাটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ারটা দিতে হবে, যে %d দিলাম। কারণ কি? এটা হচ্ছে আমরা আগেই বলছি এটা একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল। ইন্টিজার টাইপের জন্য আমরা দেই %d, এইজন্য এখানে %d দিয়েছি, কমা দিয়ে আমরা দিচ্ছি হচ্ছে c। মানে হচ্ছে আমরা এটা প্রিন্ট করতে যাচ্ছি। যদি a এর প্রিন্ট করতে চাইতাম তাহলে আমরা এখানে দিতে পারতাম a, যদি b প্রিন্ট করতে চাইতাম এখানে দিতে পারতাম b। মানে এইখানে আমি যেটা দিব সেইটাই আসলে এই জায়গায় শো করব, ঠিক আছে? আচ্ছা, সো আমরা আলটিমেটলি এখানে c প্রিন্ট করতে যাচ্ছিলাম, তো এটা হচ্ছে c আর এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। আপনি যদি কখনো প্রিন্ট করতে চান তাহলে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম শুধুমাত্র আউটপুট। আউটপুট মানে হচ্ছে printf। printf কে বলা হয় হচ্ছে আউটপুট। আজকে আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে ইনপুট। ইনপুট মানে হচ্ছে আগে আমরা বলে দিচ্ছি যে a = 10, b = 5, এটা আমরা আগেই বলে দিচ্ছি। আমরা চাই এটা আগে না বলে যখন আমাদের প্রোগ্রাম রান হবে তখন বলতে। সেই ক্ষেত্রে আমরা যেটা করি, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে ইনপুট নিতে হয় ইউজার থেকে। তো আমরা এই কোডটা স্ক্রিনেও দেখব ইনপুট কিভাবে নেয়। ইনপুট নেওয়ার জন্য আমাদের এই কোডে যে চেঞ্জটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই যে a আর b এর ভ্যালু দিয়ে দিব না। এই যে আমরা a আর b এর কোনো ভ্যালুই দিয়ে দেব না, a আর b has no value, জাস্ট আমরা একটা ভ্যারিয়েবল বানাই রেখে দিছি। এখন এর ভেতর আমরা ভ্যালুটা ইনপুট নেব। কিভাবে নিব? এইটা নেওয়ার জন্য যে ফাংশন ইউজ করা হয় তাকে বলা হয় হচ্ছে scanf।
সো scanf এর মাধ্যমে আমরা ভ্যারিয়েবলের ভ্যালু ইনপুট দিতে পারি। scanf এ যে কয়টা ভ্যারিয়েবল ইনপুট নিব সেই কয়টা পার্সেন্ট ডি দিতে হবে, মানে সেই কয়টা ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে আমরা যে কয়টা ভ্যালু ইনপুট নিব। এখানে হচ্ছে আমরা দুইটা ভ্যালু ইনপুট নিচ্ছি, এজন্য হচ্ছে দুইটা পার্সেন্ট। তারপরে কমা দিয়ে কার কার ভ্যালু ইনপুট নিব, এখানে তো আমরা দুইটা ইন্টিজার ভ্যালু ইনপুট নিব তাই বললাম, এই যে এইটা দিয়ে বোঝায় ইন্টিজার। তো আমি এখানে বলছি যে দুইটা ইন্টিজার ভ্যালু ইনপুট নিব, সেই দুইটা কোথায় কোথায় যাবে সেইটা আমাকে পরবর্তী সময় বলতে হবে। তো একটা ভ্যালু প্রথমটা যাবে হচ্ছে গিয়ে a তে, পরেরটা যাবে হচ্ছে গিয়ে b তে। এইটা হচ্ছে স্ক্যানে কাজ করে এইভাবে যে আমরা হচ্ছে দুইটা ভ্যালু ইনপুট নিব, এইজন্য দুইটা পার্সেন্ট দিয়েছি। এই দুইটা ভ্যালু যে ইনপুট নিলাম এই দুইটা ভ্যালু কোথায় যাবে, একটা যাবে হচ্ছে a এর ভেতর আর একটা যাবে b এর ভেতর। সো আমি হচ্ছে কোডটা একটু আপনাদের পিসিতে করে দেখাচ্ছি জিনিসটা আসলে দেখতে কেমন হয়। প্রথমে আমরা যে কোডটা লিখেছিলাম কোডটা দেখতে ছিল এরকম। এই কোডে যেটা হচ্ছে যে আমরা এই কোডটা যে কয়বার রান করব সেই কয়বার, এই যে দেখেন স্ক্রিনে 15 দেখাচ্ছে, রেজাল্ট দেখাচ্ছে 15, যে কয়বার রান করব সেই কয়বারে 15 দেখাচ্ছে। এখন আমরা চাচ্ছি যে এটা আমাদের ইচ্ছামতো ইনপুট দিতে, প্রথমেই 10 এবং 5 ধরে না নিয়ে আমাদের ইচ্ছামতো ইনপুট দিতে। সো এই ক্ষেত্রে আমরা যেটা চেঞ্জ করলাম সেটা হচ্ছে আগে এই ভ্যালু না বসে আমরা জাস্ট দুইটা ভ্যারিয়েবল নিলাম, পরে একটা স্ক্যানএফ নিলাম, নিয়ে এটার ভেতরে একটা হচ্ছে a এর জন্য আর একটা হচ্ছে b এর জন্য। এখন এটা যদি রান করি তাহলে যেটা হবে এইখানে একটা ব্লিঙ্কার ব্লিঙ্কিং করতেছে, বিপ বিপ করতেছে, ঠিক আছে, এটাকে বলে ব্লিঙ্কার। তো এই ব্লিঙ্কারটা এখানে আমার কি বোঝাচ্ছে যে কোনো একটা কিছু ইনপুট দাও। এখন আমি আমার ইচ্ছা মতো ইনপুট দিতে পারবো। সাপোজ আগে 10 আর 5 বলেই দিয়েছিলাম, এখন আমরা যেটা করছি ধরেন একবার দিলাম এই যে 200 আর দিলাম হচ্ছে 150। আগে 10 আর 5 বলে দিয়েছিলাম, এখন আমি আমার ইচ্ছা মতো বলে দিলাম, দিলে ও যোগফলটা শো করছে। ঠিক আছে, এটা হচ্ছে আগের কোড আর এই কোডের ভিতর পার্থক্য। ইনপুট নিলে আমরা ইচ্ছা মতো বলতে পারি ডাটাটা কি হবে। যদি ইনপুট না নেই তাহলে আমার প্রোগ্রামে যেটা লেখা আছে বারবার ওইটাই হইতে থাকবে, আমি ইচ্ছা মতো আমার মতো করে কোনো কিছু নিতে পারবো না। এইটা হচ্ছে আপনাদের স্ক্যানএফ, এটা হচ্ছে আপনাদের স্ক্যানএফ এর কোড, দেখতে হচ্ছে এরকম। তো আমরা হচ্ছে স্ক্যানএফ এর পর আজকে ইনপুট, এটা হচ্ছে ইনপুট কিভাবে নেয়, আউটপুট কিভাবে দেখায়, ফরম্যাট স্পেসিফায়ার কাকে বলে, এই পর্যন্ত আমরা মোটামুটি দেখছি। ঠিক আছে, তো এরপর যেটা হচ্ছে আমাদের দেখতে হবে সেটা হচ্ছে নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কন্ডিশন। আমাদের ইনপুট
দেখানো শেষ, আউটপুট দেখানো শেষ। যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কন্ডিশন। সো কন্ডিশন কাকে বলে? কন্ডিশনটা দেখতে হচ্ছে এরকম, একটা কোডের ভেতর কন্ডিশনটা দেখতে হচ্ছে এরকম। প্রথমে লেখা থাকবে ইফ, তারপর লেখা থাকবে এলস। কন্ডিশনটা কাজ করে কিভাবে, আসলে কন্ডিশন জিনিসটা আসলে কি, এবার আমরা একটু বুঝবো। কন্ডিশন জিনিসটা হচ্ছে, ইফ বলতে বোঝায় হচ্ছে যদি, বাংলায় যদি চিন্তা করেন এটা হচ্ছে যদি, যদি কিছু একটা হয়, ঠিক আছে, যদি কিছু একটা হয়, তো যদি এখানে একটা কন্ডিশন থাকবে, তাহলে আমরা একটা কাজ করব। যদি কিছু একটা না হয় তাহলে আমরা আরেকটা কাজ করব। কন্ডিশনটা হচ্ছে যদি কিছু একটা ঘটে তাহলে একরকম করব, যদি না ঘটে আরেকরকম। যেমন এটা সোজা एग्जांपल দিতে গেলে, যদি ইফ রেইনস তাহলে টেক umbrella, else no umbrella. সো এইখানে কন্ডিশনের একটা বেসিক জিনিস দেখানো হচ্ছে, সেটা হচ্ছে কোনো একটা ঘটনা যদি ঘটে, ইফ রেইন বৃষ্টি যদি হয় তাহলে আমরা ছাতা নিব, যদি না হয় মানে ইফ পরে এলস, এলস মানে হচ্ছে যদি না হয়, ঠিক আছে। ইফ মানে যদি হয়, যদি না হয় তাহলে কি করব, যদি হয় তাহলে এই কাজ করব, যদি না হয় তাহলে এই কাজ করব। জিনিসটা হচ্ছে এটা। সো কন্ডিশনে আমাদের আসলে আমরা এই যে যখন কন্ডিশন চেক করি তার মাধ্যমে আমরা ঠিক করি যে একটা ঘটনা ঘটবে নাকি ঘটবে না। যেমন আমাদের যদি এইটা একটা একটু আসতে, আমাদের যদি এইটা একটা প্রোগ্রামিং এর एग्जांपल হিসেবে দেখাতে চাই, তাহলে যেটা সেটা এরকম হতে পারে যে কন্ডিশন ধরেন আমরা হচ্ছে দুইটা নাম্বারের ভিতর কোন নাম্বারটা বড় এটা চেক করছি কন্ডিশনের মধ্যে, দুইটা নাম্বারের মধ্যে কোন নাম্বারটা বড়, সেটা হচ্ছে যে লার্জেস্ট সাপোজ আমাদের বলেছে যে বের করেন দুইটা নাম্বারের ভিতর কোন নাম্বারটা বড়। আচ্ছা, তো এইটা আমরা কিভাবে করতে পারি, এটা আমরা এই কন্ডিশন ইউজ করে চেক করতে পারি। তো একটা নাম্বার আরেকটা নাম্বারের থেকে বড় কিনা এটা চেক করব আমরা হচ্ছে কন্ডিশন ইউজ করে। যেমন কোডটা হবে এরকম, সাপোজ আমরা হচ্ছে আমরা দুইটা নাম্বার নিলাম, কারণ বলেছে হচ্ছে দুইটা নাম্বারের ভিতর চেক করতে হবে কে বড়, এইজন্য আমরা দুইটা নাম্বার নিলাম, দুইটা ভ্যারিয়েবল নিলাম, একটা হচ্ছে a একটা হচ্ছে b। এই ভ্যারিয়েবলের ভিতর আমরা ধরেন দুইটা নাম্বার ইনপুট দিব স্ক্যানএফ এর মাধ্যমে।
এরপর আমরা যেটা করব, আমরা হচ্ছে যদি a যদি হয় b এর চেয়ে বড়, if a is greater than b, এইটাকে করতে হবে হচ্ছে এইভাবে যে if a is greater than b, তাহলে আমরা লিখব printf a largest, আর যদি a b এর চেয়ে বড় না হয় তাহলে অবশ্যই b বড়, যেহেতু নাম্বার আছে মাত্র দুইটা, সো একটা যদি বড় না হয় তাহলে আরেকটা বড়, এটা একদম সিম্পল। সো যদি a b এর চেয়ে বড় হয় তাহলে আমরা প্রিন্ট করলাম লার্জেস্ট, আর যদি না হয় এটা লিখি আমরা এলস এর ভিতরে, যদি না হয় আমরা প্রিন্ট করব কি b largest। সো দুইটা নাম্বার আছে, প্রথমে আমরা হচ্ছে এটা যদি কোড করি তাহলে আপনারা দেখতে পাবেন যে জিনিসটা আসলে কেমন হয়। সো দুইটা নাম্বার নিলাম int a b, এই দুইটা নাম্বার ইউজার থেকে স্ক্যান করব। সো এইখানে a যদি b এর চেয়ে বড় হয়, if a is greater than b, then আমরা প্রিন্ট করব হচ্ছে a largest, else প্রিন্ট করব b largest। ওকে, সো কোডটা দেখতে হচ্ছে এরকম। এখন আমরা দুইটা নাম্বার ইনপুট নেই, প্রথমে আমরা a ইনপুট নিব, পরে b। সাপোজ প্রথমে নিলাম হচ্ছে 40, তারপর এটা নিলাম 20। আমরা জানি যে এখানে শো করবে হচ্ছে a লার্জেস্ট, সো এই যে এখানে শো করছে a লার্জেস্ট। যদি এবার প্রথমটা নেই 5, পরেরটা নেই 10, তাহলে কে লার্জেস্ট? b লার্জেস্ট, কারণ প্রথম নাম্বারটা 5, পরেরটা 10, সো b লার্জেস্ট। এইখানে if else টা কিভাবে কাজ করে, if else যদি একটা হয় তাহলে আরেকটা হবে না, যদি এইটা হয় তাহলে এইটা হবে, এরকম। মানে একসাথে কখনোই দুইটা কন্ডিশন ফিল করবে না, হয় এইটা হবে না হলে এইটা হবে, যে কোনো দুইটার একটা। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে if else টা ব্যবহার করব। তো এখন দেখেন এইখানে এই কন্ডিশনে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আমরা চেক করছি যে a বড় নাকি b বড়। এরপর আসেন আমরা একটা জিনিস, একটা কন্ডিশন দিয়ে দেখি। a দিলাম 5, b দিলাম 5, দুইটাই 5 দিলাম। 5 দিলে কি শো করছে? b লার্জেস্ট, দুইটাই 5, b লার্জেস্ট। তাহলে দুইটাই যদি সমান হয় তাহলে b কি লার্জেস্ট? আসলে দুইটাই সমান। এখানে তো b লার্জেস্ট বলাটা আসলে ঠিক হচ্ছে না, কারণ কেউই লার্জেস্ট না, দুইটাই সমান। সো আমার আসলে এখানে যে দুইটা কন্ডিশন দেওয়া আছে, এই দুইটা কন্ডিশনের কোথাও সমান দেওয়ার অপশন নাই। মানে হচ্ছে হয় আমাকে বলছে a লার্জেস্ট, এই যে এটা বলছে, না হলে হচ্ছে বলছে b লার্জেস্ট। তাহলে সমান যদি বলতে হয়, যে দুইটা নাম্বার যদি আমরা সমান দেই, সেটা যদি বলতে হয় তাহলে আমাকে আরো একটা কন্ডিশন অ্যাড করতে হবে। সো এই কন্ডিশন যদি আমাদের অ্যাড করতে হয়,
আমরা আরেকটা কন্ডিশন এড করব যেটায় দুইটা সমান হলে বলবে ইকুয়াল। সো দেখেন ইফ a b এর চেয়ে বড় তাহলে বলবে a লার্জেস্ট। এরপর যদি আরেকটা কন্ডিশন এড করতে হয় তাহলে বলতে হবে তাকে হচ্ছে এলস ইফ। এলস ইফ মানে হচ্ছে যদি এইটা না হয় তাহলে, যদি এইটা না হয় তাহলে কি হয়। সো এলস ইফ a যদি b এর সমান সমান হয়, a যদি b এর সমান সমান হয় তাহলে হচ্ছে এইটাকে বলে both equal। এরপর আমরা যদি দেখি যে একটা আরেকটার চেয়ে বড়ও না একটা আরেকটা সমানও না তাহলে অবশ্যই b বড়। যেহেতু a বড়ও না b সমানও না তাহলে অবশ্যই b বড়। সো লাস্টেরটায় আমরা প্রিন্টএফে লিখব হচ্ছে b লার্জেস্ট। সো মাঝখানে যে জিনিসটা একটু এক্সট্রা আসছে সেটা হচ্ছে এলস ইফ। আগে আমরা জাস্ট ইফ আর এলস দিয়ে শেষ করে দিচ্ছিলাম, এখন একটা জিনিস বেশি আসছে সেটা হচ্ছে এলস ইফ। মানে আমরা যদি একের অধিক কন্ডিশন দিতে চাই সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা ইউজ করতে হয় সেটাকে বলা হয় হচ্ছে এলস ইফ। প্রথমটা হবে ইফ, পরে আপনি যে কয়টা কন্ডিশন ইউজ করবেন সেই কয়বার এলস ইফ দিবেন, লাস্টে গিয়ে দিবেন এলস। যেরকম প্রথমে ইফ দিবেন, কন্ডিশন 1 দিবেন একটা, তারপর হচ্ছে এলস ইফ, এখানে দিলেন কন্ডিশন 2, আপনারা ধরেন আরেকটা এলস ইফ আরেকটা কন্ডিশন দিতে চান, সো কন্ডিশন 3। আর এই কোনোটাই যদি কন্ডিশন না হয় লাস্টে হচ্ছে এলস এ চলে যাবে। এলস এ হচ্ছে আপনি যেটা করবেন সেটা হবে, ঠিক আছে। সো ফার্স্টে হচ্ছে আমরা ইফ দিয়ে শুরু করব। ইফ এর পর যে কয়টা ইফ দিব তাকে বলা হয় হচ্ছে এলস ইফ। এই কন্ডিশনগুলো পর পর থাকবে এবং লাস্টে যদি কোনো কন্ডিশন ফুলফিল না করে লাস্টে আমরা একটা এলস অ্যাড করে দিব। জিনিসটা হচ্ছে এরকম। সো এই কোডে আমাদের যেটা করতে হবে একটা এলস ইফ অ্যাড করলে ইকুয়ালটা দেখাবে। সো ইফ আছে এলস আছে, এখানে আছে কি a লার্জেস্ট b লার্জেস্ট। সো দুটো সমান দেখানোর জন্য আমাদের কি করতে হবে, এলস ইফ a ইকুয়াল ইকুয়াল b যদি হয় তাহলে আমরা এখানে একটা প্রিন্টএফ লিখব। both equal। সো এখন দেখেন এই কন্ডিশনটা দেওয়ার পর আমরা যদি 5 আর 5 দেই তাহলে দেখাচ্ছে হচ্ছে both equal, যেটা আগে দেখানোর কোনো অপশন ছিল না কারণ ওইরকম দুইটা সমান হওয়ার জন্য আমরা কোনো কন্ডিশন দেখছিলাম না। আচ্ছা, আপনাদের পরীক্ষার জন্য একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে ইফ এর পর এলস ইফ এবং তারপর এলস, ইফ এর পর যদি অনেকগুলা এলস ইফ থাকে মানে এলস ইফ যদি থাকে তারপর যদি এলস হয় এইটাকে বলা হয় হচ্ছে ইফ এলস ল্যাডার। ল্যাডার মানে হচ্ছে সিঁড়ি বা মই, ঠিক আছে। ল্যাডার মানে হচ্ছে সিঁড়ি বা মই। ইফ এলস ল্যাডার মানে ইফ এর পর যদি এলস ইফ থাকে একবারও যদি থাকে এইটাকে বলা হয় হচ্ছে ইফ এলস ল্যাডার। সো পরীক্ষার হলে আপনাদের যদি বলে যে রাইট ডাউন দ্য ইফ এলস ল্যাডার, তার মানে হচ্ছে আপনাকে এইভাবে জিনিসটা শো করতে হবে। একটা ইফ থাকবে তারপর এলস ইফ এলস ইফ এলস, এরকম। এটা হচ্ছে ইফ এলস ল্যাডার। আর হচ্ছে যদি জাস্ট কন্ডিশন বলে, জাস্ট কন্ডিশন হচ্ছে ইফ আর তারপর এলস, এটা হচ্ছে শুধু কন্ডিশন। আর যদি ল্যাডার বলে তাহলে মাত্র একটা এলস ইফ আসবে, মিনিমাম একটা এলস ইফ আসবে, এটাকে বলবো হচ্ছে ল্যাডার।
সো আপনাদের কন্ডিশনটা হচ্ছে এরকম দেখতে। আমরা কন্ডিশন রিলেটেড দুই একটা প্রবলেম সলভ করব। সলভ করে আমরা হচ্ছে নেক্সট টপিক হচ্ছে লুপ, আমরা লুপে যাব নেক্সট ক্লাসে, আজকে না। পরীক্ষায় যদি খাতায় লিখতে বলে সেই ক্ষেত্রে আপনি জাস্ট ইউটিউব লিখলেই হবে। অ্যাসাইনমেন্ট হ্যাঁ আমি হচ্ছে আজকে মার্কিং করে আপনারা দেখতে পাবেন। ক্লাসরুমের মার্ক দেখতে পাবেন না, সবার টাকা আপনি আপনারটা দেখতে পাবেন। আপনার কাছে নোটিফিকেশন যাবে মার্ক দিতে, ঠিক আছে? আমি আজকেই দিয়ে দিব যাতে বলে অ্যাসাইনমেন্ট আমি আজকে ক্লোজ করে দিব। যারা নতুন তাদের জন্য না, আমি বলছি 130 পর্যন্ত নতুন যারা আছেন তারা হচ্ছে অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিবেন, আমি ক্লোজ করে দেব আজকে। সো আজকের পরে আমি জমা নিব না, যারা দিবেন দিয়ে দিন। আচ্ছা নেক্সট হচ্ছে নেক্সট এই কথা বললাম, নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে নেস্টেড কন্ডিশন। নেস্টেড মানে হচ্ছে একটার ভেতরে আরেকটা। নেস্টেড মানে হচ্ছে একটার ভেতরে আরেকটা। যেরকম ধরেন আমরা বের করার চেষ্টা করছি একটা ধরেন আমরা এটা বের করার চেষ্টা করছি নন নেগেটিভ নাম্বার আমরা বের করার চেষ্টা করব এমন একটা নাম্বার যেই নাম্বারটা 100 এর চেয়ে বড় এবং নন নেগেটিভ। নন নেগেটিভ মানে হচ্ছে নাম্বারের আগে কোনো মাইনাস নাই, ঠিক আছে? এমন একটা নাম্বার যে নাম্বারের আগে কোনো মাইনাস নাই এবং সেটা 100 এর চেয়ে বড়। সো এইটা আমরা কিভাবে করতে পারি? প্রথমে আমরা চেক করব আমরা যে নাম্বারটা ইনপুট নেব এই নাম্বারটা নেগেটিভ নাম্বার কিনা। ইফ a যদি 0 এর চেয়ে 0 এখানে বলছে 100 এর চেয়ে বড়, 100 এর চেয়ে বড়। ইফ a is 100 এর চেয়ে বড়, a যদি 100 এর চেয়ে বড় হয়, তারপর আমরা কি চেক করব? প্রথম কন্ডিশন হচ্ছে 0 এর চেয়ে বড়, সরি এখানে হচ্ছে নন নেগেটিভ নাম্বার। প্রথম কন্ডিশন হচ্ছে এটা একটা নন নেগেটিভ নাম্বার। সো নেগেটিভ নাম্বার কখন হয়? যখন আমরা 0 ক্রস করি। সো 0 ক্রস করলে আমাদের সাথে সাথে নেগেটিভ হয়ে যাবে। সো আমরা প্রথমে চেষ্টা করব যে আমাদের নাম্বারটা 0 এর চেয়ে বড় কিনা।
তার মানে এটা নন নেগেটিভ, 0 এর চেয়ে বড় হলেই তো নন নেগেটিভ। সো প্রথমে আমরা চেক করব নাম্বারটা 0 এর চেয়ে বড় কিনা। ইফ a is greater than 0, greater than 0 এইটা যদি হয়, greater than 0 যদি হয়, তাহলে আমরা চেক করব যে if a is greater than 100। এই যে দেখেন একটা কন্ডিশনের ভেতরে আরেকটা কন্ডিশন, দিস ইজ কল্ড নেস্টেড কন্ডিশন। নেস্টেড মানে হচ্ছে একটার ভেতরে আরেকটা। প্রথমে আমরা চেক করলাম নাম্বারটা নন নেগেটিভ কিনা, এইটা চেক করলাম। তারপরে আমরা চেক করলাম নন নেগেটিভ যদি হয়, নাম্বারটা যদি নন নেগেটিভ হয়, তাহলে আমরা চেক করব 100 এর চেয়ে বড় কিনা। যদি 100 এর চেয়ে বড় হয়, তাহলে আমরা প্রিন্ট করব ইয়েস। আর যদি 100 এর চেয়ে বড় না হয়, তাহলে আমরা কিন্তু স্টিল এই ইফ এর ভিতরেই আছি, স্টিল এই ইফ এর ভিতরেই আছি, এইটার ভিতর প্রিন্ট করলাম নো। নো, ঠিক আছে। আচ্ছা, নাম্বারটা যদি 0 এর চেয়ে বড় হয়, তাহলে এই ভিতরের ঘটনাগুলো ঘটবে। যদি 0 এর চেয়ে বড় না হয়, তাহলে কি হবে? তাহলে আমরা এখানে এলস দিব। এলস এ বলবো printf নেগেটিভ নাম্বার। সো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে আমরা চেক করছি নাম্বারটা 0 এর চেয়ে বড় কিনা। যদি 0 এর চেয়ে বড় হয়, তাহলে চেক করব 100 এর চেয়ে বড় কিনা। 100 এর চেয়ে যদি বড় হয়, তাহলে বলবো ইয়েস, যদি না হয় তাহলে বলবো নো। আর যদি 0 এর চেয়ে বড় না হয়, তাহলে তো এগুলা কিছুই চেক করতে পারবে না, কারণ এর ভিতরেই ঢুকবে না। তখন এলসে চলে যাবে, এলসে চলে গিয়ে বলবে যে এটা একটা নেগেটিভ নাম্বার। তো জিনিসটা আমরা যদি কোডে দেখি, জিনিসটা হচ্ছে এরকম। if a যদি 0 এর চেয়ে বড় হয়, তাহলে আমরা ভিতরে আরেকটা ইফ দেব। ইফ দিয়ে বলবো a 100 এর চেয়ে বড় কিনা। যদি 100 এর চেয়ে বড় হয়, তাহলে আমরা প্রিন্টএফ এ বলবো ইয়েস। যদি না হয়, তাহলে আমরা প্রিন্টএফ এ বলবো নো। এই যে দেখেন, এই পুরাটা কিন্তু এই ইফ এর ভেতরে, এই পুরাটা এই ইফটার ভেতরে। আচ্ছা, সো এই কন্ডিশনটা যদি ফুলফিল না করে, তাহলে কি হবে? তাহলে আমরা এই কন্ডিশনটার জন্য একটা এলস লিখব। সেইখানে আমরা প্রিন্টএফ এ বলবো নেগেটিভ নাম্বার। এটা যদি আমরা রান করি, তাহলে জিনিসটা দেখতে হবে এরকম যে আমরা যদি দেই হচ্ছে 199 যদি দেই, তাহলে দেখাবে হচ্ছে নো। আবার যদি -10 দেই, তাহলে দেখাবে নেগেটিভ নাম্বার। যদি 101 দেই, তাহলে বলবে ইয়েস, কারণ 100 এর চেয়ে বড় এবং পজিটিভ নাম্বার, দুইটাই কন্ডিশন ফুলফিল করতেছে, সেই জন্য আমাদের ইয়েস দেখাচ্ছে। সো এইটাকে বলা হয় হচ্ছে নেস্টেড লুপ, নেস্টেড কন্ডিশন, যেটা হচ্ছে একটা কন্ডিশনের ভেতরে আরেকটা কন্ডিশন। এখন দেখেন, এই কোডটা আরো একভাবে করা যায়। কেউ বলতে পারবেন কিভাবে? পুরানো স্টুডেন্ট যারা, এই কোডটা আরো একভাবে করা যায়। নন নেগেটিভ নাম্বার গ্রেটার দ্যান 100। না, এলসিফ দিয়ে না, এটা ইফ এবং এলস দিয়ে করা যায়, এলসিফ ছাড়া। কিন্তু এক লাইনে কিভাবে করব? রাইট, সো
এইটা আরো একভাবে করা যায়, আমরা নেস্টেড ইউজ না করে কিভাবে করতে পারি একটু দেখি। এইটা হচ্ছে আমরা যদি এইভাবে লিখি নেস্টেড না দিয়ে, যে ইফ এ হচ্ছে 0 এর চেয়ে বড় এবং এ হচ্ছে 100 এর চেয়ে বড়, এইটাকে বলা হয় হচ্ছে এবং বা এন্ড। যদি এ 0 এর চেয়েও বড় হয় এবং 100 এর চেয়েও বড় হয়, তাহলে আমরা প্রিন্ট করব ইয়েস, এলস প্রিন্ট করব নেগেটিভ নাম্বার বা নো। এখানে আমরা নো প্রিন্ট করতে পারি। সো আমরা নেস্টেড কে আসলে এক লাইনে নিয়ে যেতে পারি হচ্ছে লজিক্যাল কন্ডিশন ইউজ করার মাধ্যমে। এগুলোকে বলা হচ্ছে লজিক্যাল অপারেটর, এন্ড অর নট। এগুলো আপনারা আইসিটি তে পড়ে আসছেন। এই অপারেটরগুলো ইউজ করে আপনারা জিনিসগুলোকে এই যে এত বড় কোডকে একটা লাইনে কনভার্ট করে ফেলছে, যে এ যদি হয় 0 এর চেয়ে বড় এবং এ যদি হয় 100 এর চেয়ে বড়, এই দুইটাই যদি একই সাথে হয়, 0 এর চেয়েও বড় হয় 100 এর চেয়েও বড় হয়, তাহলে আমরা দিব ইয়েস, এলস দিব নো। সো আমাদের আগের কোডটা ছিল এইটা, এটা ছিল আমাদের আগের কোড। এটা হচ্ছে কি আমাদের অপটিমাইজড কোড, মানে হচ্ছে লাইন অনেক কমে গেছে, শুধুমাত্র একটা কন্ডিশনাল অপারেটর ইউজ করার মাধ্যমে। সো আমাদের আজকে কি কি বেসিক কোন বেসিক জিনিসগুলো দেখলাম। আজকে প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে নরমাল ইফ এলস কিভাবে কাকে বলে। নরমাল জাস্ট একটা কন্ডিশন থাকবে আর একটা এলস থাকবে, এইটা প্রথমে দেখলাম। তারপর দেখলাম হচ্ছে ইফ এলস ল্যাডার। ল্যাডার মানে হচ্ছে প্রথমে একটা কন্ডিশন থাকবে, তারপর ওটা যদি না হয় আরেকটা থাকবে, ওটা যদি না হয় আরেকটা থাকবে, বা এরকম থাকতেই থাকবে। আপনি আপনার প্রবলেমের উপর ডিপেন্ড করে যে কয়টা দরকার আপনি দিতে থাকবেন এভাবে। তারপর লাস্টে গিয়ে একটা এলস আছে, দিস ইজ কল্ড ইফ এলস ল্যাডার। নেক্সট যে প্রবলেমটা আমরা দেখলাম সেটা হচ্ছে নেস্টেড কন্ডিশন। নেস্টেড কন্ডিশন মানে হচ্ছে আপনাদের একটা কন্ডিশনের ভেতরে আরেকটা কন্ডিশন, এটাকে বলা হয় হচ্ছে নেস্টেড কন্ডিশন। তো এই কন্ডিশন রিলেটেড কার কোনো কোশ্চেন আছে কিনা? কন্ডিশন রিলেটেড কারো কোনো কোশ্চেন থাকলে করেন, সবাই একটু চিন্তা করেন যে কারো এই রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা বা কোশ্চেন আছে কিনা বা জানার সুবিধা আছে কিনা। দিস ইজ ভেরি সিম্পল, একটা ঘটনা ঘটছে এটা হবে, না ঘটলে এটা হবে, এরকম আর কিছু না। কন্ডিশন আমাদের বহু কাজে ব্যবহার করা হয়। আপনারা অলরেডি অনেকগুলো প্রবলেম আপনাদের গুগল ক্লাসরুমে দেওয়া আছে। তো গুগল ক্লাসরুমে যেগুলো দিচ্ছে সেখানে পরীক্ষা কেমন হবে? থিওরি এবং ক্লাস দুটো মিলাই থিওরির অনেকগুলো জন্য দিয়ে দিন, যেগুলো আসছে। হ্যাঁ অবশ্যই এটা নিয়ে টেনশন নেই। আচ্ছা, আজকে হচ্ছে আমরা কন্ডিশন পর্যন্ত দেখব। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে লুপ শুরু করব। লুপ, তো লুপ শুরু করার আগে আপনারা হচ্ছে এই রিভিউগুলা আমি ইউটিউবে দিয়ে দিব, এই সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। রিভিউ ক্লাসগুলোর ভিডিও ইউটিউবে দিয়ে দিব। যারা নতুন আছেন তারা হচ্ছে রিভিউ 1 লাস্ট গত ক্লাসে হয়েছে, আজকে হচ্ছে রিভিউ 2 এবং রিভিউ 3, তিনটা রিভিউ হবে আগামী ক্লাস পর্যন্ত। বুধবার আপনাদের ল্যাব ক্লাস, বুধবার পর্যন্ত রিভিউ হবে। রিভিউ হওয়ার পরে আমরা হচ্ছে নতুন টপিক শুরু করব এবং ফুল স্পিডে চলতে থাকবো আবার। ঠিক আছে, এই সপ্তাহে আপনাদের একটু রিল্যাক্স। রিভিউ করে না ল্যাব, ওটা ল্যাবে আমি যেভাবে এখন পড়াচ্ছি এভাবে পড়াবো। ঠিক আছে, লুপ থেকে যা আছে সেগুলো আমরা রিভিউ করব এবং ইফ এলস রিলেটেড যে প্রবলেমগুলো লুপে এতদিন যেগুলো আমরা দেখেছি ওগুলো একবার করে দেখবো কিভাবে কাজ করে। তো আপনাদের কারো কোনো সমস্যা থাকলে বেসিক রিলেটেড আগামী কালকের ক্লাস, বুধবারের ক্লাস হচ্ছে লাস্ট চান্স, যেদিন আমি হচ্ছে আপনাদের সব ঝামেলা মানে কোনো কনফিউশন থাকলে ওটা দূর করে দেব। কেউ এখনো যদি এমন কেউ থাকেন যে এটা স্যার বুঝতেছি না কিভাবে কাজ করে, কি হচ্ছে, আমাকে আবার বুঝিয়ে দেন, আর ওই লোকের পরে আমি নতুন টপিক শুরু করলে ওটার মাঝখানে আমি আবার বুঝাইতে পারবো।
সো আপনাদের যার যার যেখানে যেখানে সমস্যা আছে প্লিজ বুধবারের আগে আপনারা ওইগুলো একটু ভালো করে দেখে আসবেন যে কোথায় কি কার কি সমস্যা আছে। আমাদের এখনো পর্যন্ত যে যে টপিক পড়ানো হয়েছে সেই টপিক আমি আবার একটু বলে দিই। সেইটা হচ্ছে টপিক নাম্বার 1 হচ্ছে ডাটা টাইপস এন্ড ভেরিয়েবলস। তারপর হচ্ছে ডাটা টাইপস ভেরিয়েবলস সো আমাদের এখনো পর্যন্ত এই কয়টা টপিক পড়ানো হয়ে গেছে ক্লাসে। এই কয়টা টপিকের ভিতরে লাস্ট ক্লাস পর্যন্ত সময় আছে, আগামী দিন বুধবারের ভিতরে আপনাদের কারো কোনো অসুবিধা থাকলে এই রিলেটেড প্রবলেম feel free to ask me in the class. I will solve the problem for you. And এরপরে কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে কিন্তু আমি বলবো যে আমি কিন্তু আপনার চেহারা জানি যে আপনি বলছিলাম আপনি জিজ্ঞাসা করবেন। তো আপনাদের প্রবলেম থাকলে এখনই সলভ করে নেন, কারণ এরপর ফাইনাল পর্যন্ত টানা ক্লাস হবে, মাঝখানে আমাদের আর কোনো ইয়া নেই, মানে রিভিউ টিভিউ আর পরে গিয়ে হবে এবং ফাইনালের আগে, এর আগে আর আপনারা রিভিউ পাবেন না। ফাইনাল কবে আমি ঠিক জানি না, এটা আপনাদের ইয়ে করতে হবে, বাট যে যখনই হোক না কেন তার আগ পর্যন্ত একটা করে আপলোড করে দিতে হবে। কোথায়? হ্যাঁ হ্যাঁ 6 মাস মানে কয় মাস করে মিড হলে 1.5 মাস। আপনাদের 6 মাসের সেমিস্টার, কিন্তু আপনাদের ওই মিড আর ফাইনাল মিলে 2 মাস চলে যায়। এই মিড চলতেছে এখন, রানিং আছে, আপনারা এখানে ক্লাস করছেন, আর কেউ ক্লাস করছেন, সবাই পরীক্ষা দিচ্ছে। সো মিড আর